আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ডক্টর ইউনূস সাহেবকে বলছি, ওনার কি 84 বছর বয়স হয়েছে? ওনার কি মিথ্যা কথা বলতে জিহ্বাটা একটু আটকিল না? কেন মিথ্যা কথা বললো যে বাংলাদেশে শুধু বিএনপি নির্বাচন চাই, অন্য কোনো দল চাই না? মিথ্যাবাদী কোথা থেকে আসলো এই বাংলাদেশে? 84 বছর বয়স হয়েছে, উনি মিথ্যাবাদী, উনি মিথ্যা কথা বলছে আর বাংলাদেশে নতুন দল গঠন করছে। আর যারা যারা বলছে যে এই বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার বিচার হয়ে ছাড়লে, সংস্কার হয়ে ছাড়লে নির্বাচনের আগে নির্বাচনের কথা যে বলবে, বিএনপি যদি নির্বাচনের কথা বলে তাহলে বিএনপিকে বাংলাদেশে দাঁড়াইতে দিবে না। কেন? বিএনপি কি বানে জলে ভেসে আসা কচুরিপানা যে বাংলাদেশে বিএনপিকে দাঁড়াতে দিবে না? তোমরা কোথা থেকে এসেছো? কোথাকার পোলাপান তোমরা? তোমরা কি ইন্ডিয়ার পোলাপান? বাংলাদেশের জনগণকে হুমকি দিচ্ছ? বাপদাদার রিহাত পাচ্ছ যে সারাদিন আটটা দাপুরা বাঁচবো? বাপদাদার রিহাত? হ্যাঁ, হোমন্দির পোতাইন, মুখ সামলিয়ে কথা বলিস, তা না হলে ভাত খাইবার দাগ টাগ কোনো চাপাত। তোরা যেরকম আরম্ভ করে দিয়েছিস, বাংলাদেশে এখনো আইন আছে, আইন প্রশাসন আছে। আইন প্রশাসনকে অনুরোধ করে বলছি, যারা বলছে বাংলাদেশে নির্বাচনের কথা বললে তাদেরকে দাঁড়াইতে দিবে না, তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করো। এই সাহস, দুঃসাহস কোথা থেকে পেল বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার? তাদের কাছ থেকে, তাদের কাছে কি বাংলাদেশ রেজে দেওয়া হচ্ছে 99 বছরের জন্য? তারা এসব বলছে কেন? সেই জবাবদিহি বাংলাদেশ বর্তমান সরকারের উপদেষ্টাগণকে দিতে হবে। আর যারা নতুন দল গঠন করছে, যারা যারা তার সাথে জড়িত, সবাইকে এই ভোগ করতে হবে। এই বেইমানির শাস্তি তোমাদেরকে পেতে হবে। তোমরা রাষ্ট্রের ক্ষমতায় বসে যে বেইমানি করছো, লুটতরাজ দেশের জনগণকে ভোগান্তি ভোগাচ্ছ, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। বাংলার জনগণ তোমাদের কাছ থেকে হিসাব কিতাব নেবে, তোমাদেরকে পাই পাই হিসাব দিতে হবে। এতদিন এই 10 মাসে কত কোটি টাকা আত্মসাৎ করেছ, তোমাদেরকে সেই জবাবদিহি করতে হবে বাংলার জনগণের কাছে।